Assalamu alaikum. Hey guys, we're back again with another exciting content. আজকেও আমরা ওইসিপি এর আরেকটি সেশনে ওইসিপি ল্যাব সলভিং নিয়ে কথা বলবো এবং দেখবো যে কিভাবে মেইনলি ল্যাব সলভিং করা হয় এবং আমি করেছিলাম। তো ওইসিপি প্রিপারেশনের ল্যাবটাকে আমরা মেইনলি যেমন 6টা ভাগে ভাগ করেছিলাম। আজকে আমরা প্রুভিং গ্রাউন্ডস দেখছি। ভান হাব এবং ট্রাইহেপনি আমি কভার করিনি, এগুলো পরে কভার করব। প্রুভিং গ্রাউন্ডস যেটা ইজি প্র্যাকটিস এটা কভার করছি মেইনলি। তো এটার জন্য আমরা আজকে ধরেন এখান থেকে অ্যাস্ট্রোনট এটা কভার করব। অ্যাস্ট্রোনট আমার অলরেডি ভিপিএন কানেক্ট করা আছে, আপনারা কানেক্ট করে নেবেন। এখান থেকে আমরা যদি অ্যাস্ট্রোনট সার্চ দিই তাহলে অ্যাস্ট্রোনট চলে আসবে অ্যান্ড এখান থেকে মেইনলি এটা স্টার্ট হতে একটু টাইম নেবে। হোপ এটা সোন স্টার্ট হয়ে যাবে অ্যাস্ট্রোনট। ওকে, হয়ে গেছে স্টার্ট অ্যান্ড এখান থেকে মেইনলি আমরা আইপিটা নিয়ে আসবো। ম্যাপ স্ক্যান দেবো মেইনলি, একটা নর্মাল এগ্রেসিভ স্ক্যান। তাছাড়া আমরা দেখতে পারি এখানে মেইনলি কি আছে। তো এখানে যাই আইপিতে ভিজিট করি আমরা। ওকে, এখানে গ্র্যাব অ্যাডমিন নামে কিছু একটা আছে। তো গ্র্যাব অ্যাডমিনে যদি আমরা একটু ফোকাস করি মেইনলি গ্র্যাব অ্যাডমিন, এখান থেকে দেখতে পাচ্ছি গ্র্যাব অ্যাডমিন একটা ওয়েবসাইটের মতো কিছু একটা রান করতেছে। তো আমরা এনম্যাপ স্ক্যানে দেখি, তো এটা আচ্ছা এখানে এনম্যাপ স্ক্যান হয়ে গেছে। পোর্ট দুইটা ওপেন আছে মেইনলি, একটা হচ্ছে 22 আর 80, এর বেশি ওপেন নাই। এখানে শুধু একটা ডিরেক্টরি পাওয়া গেছে ইনপয়েন্ট হিসেবে সে বলতেছে কিছুটা। অ্যাপাচি সার্ভার এটা রান হচ্ছে। অলরাইট, আমরা অলরেডি এটার সাথে নেভিগেট করে ফেলেছি। আমাদের যে গ্র্যাব অ্যাডমিন এটা ওয়েবসাইট, এটা দেখি এখানে কোনো কিছু কিনা। গ্র্যাব ওয়াজ সামথিং। আচ্ছা, গ্র্যাব এখানে ক্লিক করি, এটা কি মেইনলি আমরা দেখে আছি এটা কি কোনো সিএমএস হতে পারে কিনা বা এই টাইপের কিছু। এখানে যেহেতু লিঙ্ক দেওয়া আছে আমরা ক্লিক করে দেখতে পারি। গ্র্যাব সেটা ওপেন হচ্ছে না কেন? ওকে, টাইপোগ্রাফি অলরাইট। সো গ্র্যাবে আমরা দেখতেছি যে এটা একটু ওয়েবসাইট বানাই বিল্ডার ফাস্টার সিএমএস, যেটা আমরা সন্দেহ করেছিলাম মেনলি। তো গ্র্যাব হচ্ছে একটা মেনলি সিএমএস আমরা যা দেখতে পেলাম এখান থেকে। অ্যান্ড যদি কোনো সিএমএস দেওয়া থাকে আপনারা ট্রাই করবেন যে ওই সিএমএস এ কোনো ভাড়াবিটা আছে কিনা। অ্যান্ড এখানে ভার্সন 1.7 সামনে একটা আছে নিউ বলতেছে। সো আমরা যদি কোনো এরকম ধরেন ই পাই সিএমএস পাই, আমরা ট্রাই করবো যে ওটা লগ ইন প্যানেল আছে কিনা বা লগ ইন করা যায় কিনা। অ্যাডমিন, ওকে গ্রেট, এখানে লগ ইন প্যানেল দেখে যাচ্ছে। আমরা অ্যাডমিন দিয়ে লগ ইন করার চেষ্টা করতে পারি। ওকে, অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম, হয় নাই। অ্যাডমিন অ্যাডমিন ওকে, হচ্ছে না। আমরা এখানে ব্রুট ফোর্স চালাতে পারি, কিন্তু আমরা আগে দেখবো যে সিএমএস এর নামে কি কোনো এক্সপ্লয়েট বাজারে অ্যাভেলেবল আছে কিনা। তো গ্র্যাব এক্সপ্লয়েট, ওকে এখানে এখন এটেক্সের একটা ওয়েবসাইটে বলতেছে গ্র্যাবের একটা এক্সপ্লয়েট হিসেবে। এখানে বলছে যে গ্র্যাব সিভিটা দেয়া আছে, আমরা সিভিটাকে কপি করতে পারি।
তারপর এটা পড়ি দেখি সিবি নামে কোনো গিটহ্যাব টুল পাই কিনা। ওকে, এখানে গিটহ্যাবের একটা টুল দেখা যাচ্ছে, সিবি চাইলে আমরা পড়তে পারি। অ্যানালিটিক্সের এখানে এগুলো আমরা পড়তে পারবো যে এখানে সিভিরিটি হচ্ছে হাই অ্যান্ড রেফারেন্স বলেছে। ওকে, এখানে গেলে আমরা পড়তে পারবো ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা দেখি যে এক্সপ্লয়েট ডিবির কোনো সিভি পাওয়া যায়, কোনো এক্সপ্লয়েট পাওয়া যায় কিনা। ওকে, এখানে একটা দেখা যাচ্ছে। অলরাইট, এখানে আমরা লাকি যে আমাদের 1.107 আমরা যে ভার্সনটি পাই আমরা অবশ্যই ট্রাই করবো ওটার সাথে ম্যাচ করে যে কাজ করে কিনা। তো এখানে একটা সিভি দেখা যাচ্ছে যেটা হচ্ছে 2021 তো এখানে মেটাস্প্লয়েটের একটা মডিউল আছে। তো আমরা চাইলে মেটাস্প্লয়েট মডিউল দিয়ে এটাকে সলভ করতে পারি অথবা এক্সপ্লয়েট দিয়ে কাজ করতে পারি। এখন আমরা ট্রাই করবো ম্যানুয়ালি করার জন্য, কারণ এখানে আমাদের ওসিপি তে একটা হচ্ছে ব্যাড নিউজ, সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র একটা মেশিনের উপর মেটাস্প্লয়েটের অটোমেশন অ্যাটাকটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ অন্যগুলো ইউজ করতে পারবেন না। শুধুমাত্র একটা মেশিন আপনাকে ডিসাইড করতে হবে। এখন ধরেন আপনি ফার্স্টে আছেন, এখানে আপনি ধরেন এডিতে যান নাই বা এডিতেও পাইতে পারেন। তো মেটাস্প্লয়েটে যদি আপনি মডিউল পান তাহলে আপনি কি করবেন যে আগে ট্রাই করবেন যে ম্যানুয়ালি আমি এটা এক্সপ্লয়েট করতে পারি কিনা। যদি ম্যানুয়ালি না হয় দেন আপনি মেটাস্প্লয়েটের মডিউল ইউজ করবেন। ঠিক আছে, যে একটা নিয়ে ভিজে থাকার কোনো দরকার নাই। ইটস বেটার একটাকে ওভারকাম করে পরবর্তীটাতে আপনার ফোকাস করা। তো আমি মেইনলি ইজিটা দেখাচ্ছি, আপনাদের মেটাস্প্লয়েট দিয়ে এখন দেখাবো। তো এরপরে কোন এক সময় আমরা দিয়ে দেখাবো যে ম্যানুয়ালি। ওকে, তো মেটাস্প্লয়েটে যেটা আছে আমরা মেটাস্প্লয়েটটাকে রান করে দেই। তো এটাকে আমরা এমএসএফ কনসোল, আমার আইপিটা কি এটা আমরা করে নিই। ওকে, এটা হচ্ছে আমার আইপি। আমরা সার্চ করব হচ্ছে সার্চ গ্র্যাব নামে আমি কিছু পাই কিনা দেখি। ওকে, পেয়ে গেছি গ্র্যাবের। এটা আমরা ইউজ করবো মেইনলি ইউজ সেট এল। আচ্ছা, আমরা দেখে আসি যে কি কি লাগবে অপশনস। এখানে আর হোস্ট লাগবে, টার্গেট ইউআরএল লাগবে এবং এল হোস্ট। ওকে, আমরা এল হোস্টটাকে আগে দিয়ে দিই। সেট এল হোস্ট এল পোর্ট। ওকে, আমার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আমরা এই পোর্টটাকে ইউজ করতে পারি। দেন আমরা এখান থেকে টার্গেট ইউআরএলটাকে নিব, এটাকে আমরা টার্গেট হিসেবে দেব এবং ইউআরএল হিসেবে দেব। সেট আর হোস্ট সেট টার্গেট ইউআরআই, এটা দেন আমরা রান করে দিতে পারি, দেখি এক্সপ্লয়েট হয় কিনা আদৌ। একটু ওয়েট করতে বলছে যে 93 সেকেন্ড আপ টু। তো দেখি আমরা এটা মেনলি হয় কিনা। যদি না হয় আমাদের ম্যানুয়ালি ট্রাই করতে হবে, কারণ অনেক সময় মেটাস্প্লয়েটের সেশন আপনার ডাইট থাকে, হয় না, এক্সপ্লয়েট হয় না। এটা ডিপেন্ড করে মেনলি এর উপরও, আপনার সার্ভারের উপরও। সবসময় যে মেটাস্প্লয়েট মডেল কাজ করবে এমনও না, আমরা সেক্ষেত্রে ম্যানুয়ালিতে সুইচ করব। স্টিল না, ওইটা পেন্ডিং বলতেছে। দেখি আমরা কোনো সেশন পাই কিনা আদৌ। ওকে, গ্রেট, আমরা কিন্তু একটা সেশন পেয়ে গেছি। এন্ড আমরা যদি সিম্পল এন্ড আমরা কম্পিউটার গ্র্যাভিটি নামে সেশনটা পেয়ে গেছি লিনাক্সের। তো এখন একটা প্রবলেম হলো যে মেটাস্প্লয়েটের যে সেশনটা থাকে মেটারপেটারে, এটা কিন্তু অনেক সময় ডাইড হয়ে যায়, দেখবেন আপনারা খেয়াল করে। যারা আগে কাজ করছেন তারা অলরেডি জানেন। তো এই জন্য আমরা কি করব, এই সেশন থেকে আমরা একটা রিভার্স কানেকশন নিয়ে নিব, সো দ্যাট আমাদের যাতে প্রবলেম না হয়।
তো আমরা এখান থেকে ধরেন রিপ শেলে চলে যাব। আচ্ছা, এগুলো আমরা কেটে দিই, এগুলো তো অলরেডি কানেকশন পেয়ে গেছি, দরকার নেই। রিপ শেলস চলে যাবে, এখান থেকে ধরেন আমার আইপিটা দেব। ওকে, কোড ওকে। আমরা বেসিক ব্যাশ অনলাইনে নিচ্ছি আপাতত, না হলে আমরা পাইথনের গুলো ইউজ করব। আমরা বলতেছি এনসিএলভিপি। ওকে, আচ্ছা সেশন দেখেন রাইট হয়ে গেছে, যেটা আমি বলছিলাম এর আগে। তো সেশন রাইট হলে আমাকে আবার এটাকে রান করতে হবে, এক্সপ্লোর করতে হবে। তো যত দ্রুত সম্ভব আমাদের এখন এটার রিভার্স কানেকশন নিয়ে নেওয়া তাই বেটার হবে। রাইট, স্টিল না, ওয়েট করাচ্ছে আমাদের, সেশন পাইনি। আচ্ছা পেয়ে গেছি, আমরা সেশন চেঞ্জ করব, শেল দেন আমরা অনলাইনারটাকে দিচ্ছি। আচ্ছা এই রোদ দিছে অনলাইনার, আমি কি সেশন আছে না আসে নাই? আচ্ছা যেহেতু আসে নাই, আমরা দেখি পাইথনের কোনোটা ইউজ করতে পারি এখান থেকে। পাইথন পাইথন এটা নেই ধরেন আপাতত, পাইথন 3টা নিলাম। শেল, আচ্ছা এখানে এরো দেয় নাই, তার মানে হয়তো পাই গেছি। হ্যাঁ পাই গেছি, কানেকশন কিন্তু আমি পেয়ে গেছি, আমার রিভার্স কানেকশন চলে আসছে। তো এটা এখন আর দায় হবে না। তো মেইনলি এখন আমাদের কাজ হলো যে এই সেশন আমরা কার্ডটা পাইছি যেহেতু হয় মাই নর্মাল ইউজারটা পাইছি। তো নর্মাল ইউজারটা পাইছি যেহেতু আমার এখন আমি প্রিভিলেজ এসকেলেশন করতে হবে, রাইট? তো প্রিভিলেজ এসকেলেশন করার জন্য আমরা লিম্পিসটাকে এখানে রান করে দেখব। যদি আমার এই সেশনে লিম্পিস রান করবে না, আমাদের সেশন আপডেট করতে হবে। তো আমি পাইথন 3 http.server80 ওকে। আমরা লিম্পিসটাকে দেখেন এখান থেকে ডাউনলোড করতে যাবে হবে না, এই wget http ip limpis.sh হয়ে গেছে, গ্রেট, ভালো। সো লিম্পিসটা রান হয়ে গেছে, আমার ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড আমি ভাবছিলাম হবে না, অনেক সময় হয় না, এর আগে হয়েছিল না, গ্রেট। তো এখন লিম্পিসটাকে আমরা chmod +x limpis.sh পারমিশন দিয়ে দিলাম, এক্সিকিউট। এখন আমরা এটাকে রান করব, limpis.sh। তো এটা রান হবে, অ্যান্ড রেডগুলো যেগুলো এগুলোতে আমরা ফোকাস করব, পাশাপাশি রেডগুলোতে আমরা ফোকাস করব। তাও যদি না পাই আমরা ম্যানুয়ালি ট্রাই করব। মেনলি দেখি আমাদের এখানে কি পাই, লিম্পিস কোনো ধরনের ধরেন সুডো মিসকনফিগারেশন পাই কিনা, এসইউআইডি এর অ্যাডভান্টেজ আমরা পাই কিনা দেখি আমরা মেনলি এক্স্যাক্টলি। আচ্ছা বার্নাবল টু সিবি বলে দেওয়া আছে, আচ্ছা সমস্যা নাই। এক্সপ্রেস সাজেস্টারও আছে এখানে, আমরা সরাসরি যাব না, আমরা দেখব যে ম্যানুয়ালি কোনোভাবে আমরা লাইক বিভিন্ন মিসকনফিগারেশন ইউজ করে আমরা এটাকে ইউজ করতে পারি কি না। ওকে, কার্নেল এক্সপ্লোইটে যাচ্ছে না কনক্রিটের মতো কোনোটাতে। ওকে, স্টিল এটা পেন্ডিং আছে, এটা হোক সম্পূর্ণ। ওকে, আচ্ছা গ্র্যাব অ্যাডমিন দিয়ে আমাকে একটু দেখাচ্ছি, একটু পরে আসতেছি। আচ্ছা নিচে যাই,
বলছে বার ডাবল স্ট্রিং গ্র্যাপ অ্যাডমিন, এটার ভিতর ইউজার বিন পিএইচপি গ্র্যাপ শিডিউলার ডেট। আচ্ছা, নট ফাউন্ড। বাট আমাকে একটা গাঢ় করে দেখাচ্ছে এটার ভিতর কোনো ক্রিপ্টস থাকতে পারে বা সেন্সিটিভ কোনো ফাইল থাকতে পারে, মেনলি এটা বোঝাচ্ছে এই ফোল্ডারে মেনলি। আচ্ছা, সব আগে পিএইচপিটাকে হাইলাইট করা হচ্ছে, এখানে পিএইচপিতে কিছু থাকতে পারে হয়তো, আমরা দেখবো একটু পরেই হয়তো বা এখানে কি root grab admin user being php। আচ্ছা, ওকে, about এরকম কোনো কিছু পাইনি, এসপিআই নাই, কি লিখ কোনো পাসওয়ার্ড পাই কিনা আমরা। ওকে, আচ্ছা, ইন্টারেস্টিং তেমন কিছু পাই না এখান থেকে, লিঙ্ক পেজ থেকে আমরা, লিঙ্ক পেজ এখানে মোটামুটি ব্যর্থ। তবে আমাকে একটা হিন্টস দিয়েছে লিঙ্ক পেজ, এখানে গ্র্যাব অ্যাডমিনের ভিতর পিএইচপি এটাকে ইন্ডিকেট করতেছে বারবার, তো হয়তো ওখানে কিছু থাকতে পারে, মেবি সুপার ইউজার পারমিশন থাকতে পারে বা অন্য টাইপের কিছু থাকতে পারে, সুডো পারমিশন টাইপের। আচ্ছা, কিছু পাই নাই, তো আমরা দেখি যে এলএস, এলএস দেওয়ার পর আমরা কোথায় যাব, ইউজার আছে একটা, দেখেন সিডি ইউজারে যাই, এলএস, ওকে, অ্যাকাউন্টস নামে কিছু একটা আছে, অ্যাকাউন্টস এলএস, আচ্ছা, ক্যাট অ্যাডমিন YML, ওকে, আমরা একটা হ্যাশ পাইছি। আচ্ছা, আর ইউজার লগইন যেটা নাম হচ্ছে অ্যাডমিন, একটা হ্যাশ পাইছি আমরা, এটা নোট করে রাখতে পারি ফার্দার ক্র্যাকের জন্য, রাইট। বাট আমরা ওরকম কিছু পাই নাই, আমরা তবে চেক করে দেখতে পারি এখানে কিছু থাকতে পারে কিনা, সুডো এল, আচ্ছা, সুডো পারমিশন হচ্ছে, ওকে, আচ্ছা, এখানে যেহেতু পাসওয়ার্ড জানি না তো দিতে পারতেছি না, তবে আমরা যেহেতু সরো এটার জন্য আমাকে দিচ্ছে না, আমি ই করতে পারতেছি না, আমরা এসইউআইডি পারমিশন দেখতে পারি, তো এই জন্য আমরা একটা কমেন্ট দিতে পারি এসইউআইডি পারমিশনের জন্য, ফাইন্ড, যে সে ফাইন্ড করবে রুট ডিরেক্টরি থেকে এন্ড পারমিশন, ধরেন সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু এস এসইউআইডি, এন্ড ফাইল টাইপটা কি থাকবে, সেটা হচ্ছে ফাইল, আর কোনো এরর যদি আসে সেটাকে সে ইগনোর করে ডেভ নাল এখানে পাঠিয়ে দেবে, ঠিক আছে, তো এই জন্য আমরা ডেভ নাল দিয়ে দিচ্ছি, তো এটা মেনলি আমরা এসইউআইডি পারমিশনের জন্য দেখব। এন্ড এখানে আমরা দেখি যে উপরে কিছু পাই কিনা, এসইউআইডি, এখানে ডিফল্ট গুলো দেখাচ্ছে, দেখি আমার অন্য কোনো পারমিশন আছে কিনা, ওকে, সো আমরা এখানেও দেখতে পারতেছি যে এখানে পিএইচপি সামথিং একটা কিছু একটা আছে, তো পিএইচপি সামথিং যদি থাকে এসইউআইডি এর ভিতর, তো তাহলে এটা তো এখানে থাকার কথা ছিল না, আমরা যদি জিটিএফ ওবিনসে গিয়ে যদি দেখি যে পিএইচপির কোনো ইয়ে আছে কিনা, জিটিএফ ওবিনস, এখানে দেখি তো আমরা পিএইচপির কোনো ই পাই কিনা, পেয়ে গেছি,
তো পিএইচপির এর এখানে মেনলি আমরা যেহেতু এসইউআইডি পেয়েছি, এসইউআইডি তে চলে যাচ্ছি। এসইউআইডি এখানে বলতেছে আমাকে যে সিএমডি বিন ব্যাশ, এরকম একটা কমেন্ট আছে আর কি। আমরা একটা একটা করে চালিয়ে দেখতে পারি মেনলি। তো ধরেন আমরা সিএমডিটা চালিয়ে দেখতে পারি, এখানে ইনস্টল কোডটা দিচ্ছি না, সিএমডি আমি দিলাম, ওকে কাজ হয়েছে, ভালো মতো কাজ করতেছে, কোনো এরর দেয় না যেহেতু আমাকে। আমরা পিএইচপিটাকে এক্সিকিউট করে দেখি। আমরা যেহেতু এখানে আমার এসইউআইডি হিসেবে আছে, আমাদের দেখি কোনো অ্যাডভান্স নিতে পারি। ওকে এখানে বিন শেষ, তো আমাদের বিনটাকে হয়তো বা ইউজার বিনের ভিতরে যাইতে হবে, কারণ এখানে বিন থেকে আপনার শেষ রান করছে। তো আমরা দেখি আইডি আমাদের কি আছে, ডেটা আছে, আচ্ছা আমরা যাচ্ছি ইউজার বিনে, ওকে দেন আমরা কমান্ডগুলো এক্সিকিউট করে দেখতে পারি। দেখি ভিডিও এক্সিকিউশন হয় কিনা, যেহেতু এখানে দেখাচ্ছে আমাদের কমান্ড। ও আচ্ছা আমরা এখানে গ্যাপ দিয়েছিলাম, ডট দেই নাই, আচ্ছা আমরা তো ডিরেক্টরি চেঞ্জ করে ফেলছি। যাই হোক বেশ, আপনার আমরা বিন ডিরেক্টরির ভিতর গিয়ে রান করি এটাকে। রান হয়েছে, দেখেন রান যেহেতু হয়েছে, তো আমি দেখি হোয়েমাই, আমি কিন্তু রুট হয়ে গেছি, গ্রেট। সো আমার কিন্তু এইভাবে আমি রুট হয়ে গেলাম, দেখেন আইডি এন্ড আমার আপনারই দেখেন ইউআইডি, ইউআইডিটা কিন্তু রুট, যেহেতু আমার এখানে আপনার ইউআইডি মিসকনফিগারেশন ছিল, তো আমি কিন্তু এখানে রুট হয়ে গেছি। আমি যদি এখানে এলএস বহুত কিছু আছে, সিডি রুট এলএস এন্ড আমার ক্যাট proof.txt যদি আমি দেই, আমার কিন্তু চলে আসবে, যেটা ওই সিরিজ আমাদের দিতে হবে। যখন আমরা লোকালে পেয়েছিলাম ডাব্লিউ ডেটা হয়েছিলাম, তখন আমরা এলএস দিলে লোকাল ডট পিএইচপি পাইতাম, আর এখানে আমরা রুট ডট পিএইচপি পেয়ে রুট ডট টিএক্সটি পেয়ে গেছি। তো আমরা এগুলো সাবমিট করে দেবো, এখন আর আমি সাবমিট করছি না, আমার দরকার নাই র্যাঙ্কিং, তো শেখাটাই হলো মেন। তো যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখানে বোঝার বিষয়, যে আমি সোডো মিসকনফিগারেশন চেক করতে গিয়ে পারি না, বিকজ অফ এখানে আপনার আমার কাছে ইউজার পাসওয়ার্ড চাইছে, সরি পাসওয়ার্ড চাইছে। তো আমার কিন্তু পাসওয়ার্ড আমার কাছে নাই, আমি ক্র্যাকও করি নাই। তোকে ক্র্যাক করার চেষ্টা করতে হতাম, কিন্তু আমি সেকেন্ড মানে আপনার যে ধরনের আপনি রিলিজ এসকুলেশন আপনার শিখছেন, ওগুলো আপনি এখানে ট্রাই করবেন। যেমন আমি এসইউআইডি কিভাবে চেক করে আমি শিখছি, যেহেতু লিন পিস আমাকে বারবার পিএইচপির এখানে দেখাচ্ছে, তো এটাতে কিন্তু এসইউআইডি থাকার কথাও না, সো আমি এক্সিকিউট করতে পারতেছি। তো যখন আমি পিএইচপি আপনার কোনো রিলিজ এসকুলেশন স্ক্রিপ্ট জিটে প্রভিন্সে আছে কিনা আমি দেখলাম, এন্ড আমি পেয়ে গেছি। অ্যান্ড আফটার দ্যাট দুইটা জাস্ট কমেন্ট রান করার মাধ্যমে পিএইচপি এক্সিকিউট হয়ে আমাকে রুট পারমিশন দিয়ে দিয়েছে, বিকজ অফ এটা রুটে এসইউআইডি পারমিশন ছিল। তো আমি রুট হয়ে গেছি অ্যান্ড এটা আমার রুট সেশন চলে আসছে। সো আজকের এই পর্যন্তই মেনলি। আমরা নেক্সট যে সেশন আসবে ওখানে আমরা আরো কোনো ল্যাব নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন, আর যদি কারো কোনো ধরনের প্রবলেম হয় প্র্যাকটিসের ক্ষেত্রে, বা কোনো ধরেন কেউ অলরেডি অন দ্য ওয়েতে আছেন, ভাউচার কিনে ফেলছেন, যদি কারো অলরেডি আমাকে নক করে অনেকেই, যে তাদেরকে আমি চেষ্টা করি সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার জন্য, এরকম চিপ গাইডলাইন দিই না আমি মেনলি। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার লিঙ্কডিনে করতে পারেন, আর পাশাপাশি আপনারা সাপোর্ট যে গ্রুপটা আছে আমাদের, ওখানে গিয়ে আপনারা জয়েন হতে পারেন। তো ওখানে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কিন্তু ড্রপ করতে পারেন। ওকে, সো সবাই ভালো থাকবেন অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।